মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত 10। নিজস্ব প্রতিবেদক আশরাফ হোসেন পল্টুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের অপসারণ ও পদত্যাগের দাবিকে কেন্দ্র করে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত 10 থেকে 12 জন বিএনপি নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11:30টার দিকে উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের সম্মুখে। এলাকাবাসী জানান, উপজেলার দারিয়াপুর ইউনিয়নে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাসের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একই সময় বিএনপির দুটি গ্রুপ কর্মসূচি দেওয়ায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে সকাল 11:30টার দিকে জিল্লু গ্রুপের লোকজন হাসপাতাল মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দারিয়াপুর ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকদের বাধায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত 10 থেকে 12 জন কর্মী মারাত্মক আহত হন। এদের মধ্যে শুকুর মাহমুদ, ফরহাদ, হাবিব মোল্লা, আব্দুর রশিদ, আশিকুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উভয় গ্রুপের দুই নেতাই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একটি গ্রুপের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দুদিন আগেই মাইকিং করে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশ ঘোষণা করে আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম, কিন্তু হঠাৎ করে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে 2-3 জনকে মারাত্মকভাবে আহত করে। অপরদিকে অপর গ্রুপের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। মিছিলটি যখন কলেজের কাছাকাছি পৌঁছায় তখন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়, বেশ কয়েকজন কর্মীকে আহত করে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল কর্তৃক আয়োজিত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দারিয়াপুর কলেজের সামনে যুবদল, আমাদের দারিয়াপুর 5 নম্বর দারিয়াপুর ইউনিয়নের যুবদলের পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির যুবদলের বর্ধিত সভা ছিল। আমরা কলেজের সামনে অবস্থান নেই এবং মিটিং শুরু করি। আমাদের শ্রীপুর থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তুফান উনি উপস্থিত ছিলেন। উনি আসার সাথে সাথে আমরা ওই জায়গায় মিটিং শুরু করি এবং অপর দিক থেকে আতর্কিতভাবে আমাদের মিটিং চলাকালীন জিল্লু এবং মকিদ, মহেশপুরের তুজাম এদের নেতৃত্বে একটি মিছিল আসে এবং মিছিল আসেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় আমাদের 3 জন লোক আহত, 2 জন দারিয়াপুর হাসপাতালে, 1 জন বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই হামলা অতর্কিতভাবে তারা চালায়। তাদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি দারিয়াপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সভাপতি হিসাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।